নবম পরিচ্ছেদ। হিরণ্ময়ী রাজমহিষী ইহা শুনিয়া হিরণ্ময়ী অত্যন্ত বিস্মিতা হইলেন, কিন্তু কিছুমাত্র আহ্লাদিত হইলেন না, বরং বিষণ্ণা হইলেন। ভাবিতে লাগিলেন যে আমি এতদিন পুরন্দরকে পাই নাই বটে, কিন্তু পরপত্নীত্বে যন্ত্রণা ভোগ করি নাই। এখন হইতে আমার সে যন্ত্রণা আরম্ভ হইল, আর আমি হৃদয় মধ্যে পুরন্দরের পত্নী। কি প্রকারে অন্যারু রাগিনী হইয়া এই মাহাত্ম্যের গৃহা কলঙ্ক করিব। হিরণ্ময়ী এরূপ ভাবিতেছিলেন, এমন সময় রাজা বলিলেন যে, হিরণ্ময়ী, তুমি আমার মহিষী বটে, কিন্তু তোমাকে গ্রহণ করিবার পূর্বে আমার কয়েকটি প্রশ্ন জিজ্ঞাস্য আছে। তুমি বিনামূল্যে পুরন্দরের গৃহে বাস করো কেন? হিরণ্ময়ী অবোধবধন হইলেন। রাজা পুনরপি জিজ্ঞাসা করিলেন, তোমার দাসী অমলা সর্বদা পুরন্দরের গৃহে যাতায়াত করে কেন? হিরণ্ময়ী আরও লজ্জাবোধমতী মুখী হইয়া রহিলেন। ভাবিতেছিলেন, রাজা মদনদেব কি সর্বজ্ঞ? তখন রাজা কহিলেন, আর একটা গুরুতর কথা আছে। তুমি পরনারী হইয়া পুরন্দর প্রদত্ত হীরকা হার গ্রহণ করিয়াছিলে কেন? এবার হিরণ্ময়ী কথা কহিলেন, বলিলেন, আর্যপুত্র, জানিলাম যে আপনি সর্বজ্ঞ নহেন। হীরকা হার আমি ফিরিয়া দিয়াছি। রাজা, তুমি সেই হার আমার নিকট বিক্রয় করিয়াছ। এই দেখো সেই হার। এই বলিয়া রাজা কৌটার মধ্য হইতে হার বাহির করিয়া দেখাইলেন। হিরণ্ময়ী হীরকা হার চিনিতে পারিল, বিস্ময় হইল। কহিলেন, আর্যপুত্র, এ হার আমি স্বয়ং আসিয়া আপনার কাছে বিক্রয় করিয়াছি। রাজা, না, তোমার দাসী বা দূতী অমলা আসিয়া বিক্রয় করিয়াছে। তাহাকে ডাকাইব? হিরণ্ময়ী অমুষ্ণামিত বদনমণ্ডলে একটু হাসি দেখিয়া বলিলেন, আর্যপুত্র, অপরাধ ক্ষমা করুন, অমলাকে ডাকিতে হইবে না। আমি এ বিক্রয় স্বীকার করিতেছি। এবার রাজা বিস্মিত হইলেন, বলিলেন, স্ত্রীলোকের চরিত্র অভাবনীয়। তুমি পরের পত্নী হইয়া পুরন্দরের নিকট কেন এ হার গ্রহণ করিলেন? হিরণ্ময়ী, প্রণোপহার বলিয়া গ্রহণ করিয়াছি। রাজা আবার বিস্ময় হইলেন, জিজ্ঞাসা করিলেন, সে কি? কি প্রকার প্রণয়োপহার? হিরণ্ময়ী, আমি কুলোটা মহারাজ। আমি আপনার গ্রহণের যোগ্য নহি। আমি প্রমাণ করিতেছি, আমাকে বিদায় দিন, আমার সঙ্গে বিবাহ বিস্মৃত হন। হিরণ্ময়ী রাজাকে প্রণাম করিয়া গমনোদ্যত হইয়াছেন। এমন সময় রাজার বিস্ময় বিকাশ মুখক্লান্তি অকস্মাৎ প্রফুল্ল হইল। তিনি উচ্চ হাস্য করিয়া বলিলেন, হিরণ্ময়ী ফিরিল। রাজা কহিলেন, হিরণ্ময়ী, তুমিই জিতিলে, আমি হারিলাম। তুমি কুলোটা নও, আমিও তোমার স্বামী নই, যাও না। হিরণ্ময়ী, মহারাজ, তবে এ কাণ্ডটা কি, আমাকে বুঝাইয়া বলুন। আমি অতি সামান্য স্ত্রী। আমার সঙ্গে আপনার তুল্য গম্ভীর প্রকৃতি রাজাদিরাজের রহস্য সম্ভব নহে। রাজা হাস্যোত্যাগ না করিয়া বলিলেন, আমার ন্যায্য রাজাই এরূপ রহস্য সম্ভব। 6 বৎসর হইল তুমি একখানি পত্রার্ধ অলঙ্কার মধ্যে পাইয়াছিলে, তাহা কি আছে? হিরণ্ময়ী, মহারাজ, আপনি সর্বজ্ঞই বটে, পত্রার্ধ আমার গৃহে আছে। রাজা, তুমি শিবিকারহে পুনশ্চ গৃহে গিয়া সেই পত্রার্ধ লইয়া আইস। তুমি আসিলে আমি সকল কথা বলিব। হিরণ্ময়ী রাজার আজ্ঞায় শিবিকারহে স্বগৃহে প্রত্যাগমন করিলেন এবং তথা হইতে সেই পূর্ববর্ধিত পত্রার্ধ লইয়া পুনশ্চ রাত সন্ধিহানে আসিলেন। রাজা সেই পত্রার্ধ দেখিয়া আরেকখানি পত্রার্ধ কৌটো হইতে বাহির করিয়া হিরণ্ময়ীকে দেখাইল। বলিলেন, উভয় অর্ধেককে মিলিত করো। হিরণ্ময়ী উভয়ার্ধ মিলিত করিয়া দেখিলেন যে মিলিল। রাজা কহিলেন, উভয়ার্ধ একত্রিতা করিয়া পাঠ কর।
তখন হিরণ্ময়ী নিম্নলিখিত মতপাঠ করিলেন। জ্যোতিষী গণনা করিয়াছে যে তুমি যে কল্পনা করিয়াছ তাহা কর্তব্য লহে। হিরণ্ময়ী তুল্য সোনার পুত্তলিকে কখন চির বৈধব্যে নিক্ষিপ্ত করা যাইতে পারে না। তাহার বিবাহ হইলে ভয়ানক বিপদ। তাহার চিরবৈধব্য ঘটিবে গণনার দ্বারা জানিয়া গিয়াছে। তবে ৫ বৎসর পর্যন্ত পরস্পরে যদি দম্পতি মুখদর্শন না করে তবে এই গ্রহ হইতে যাইতে নিষ্কৃতি হইতে পারে। তাহার বিধান আমি করিতে পারি। পাঠ সমাপন হইলে রাজা কহিলেন, এ লিপি আনন্দস্বামী তোমার পিতাকে লিখিয়াছেন। হিরণ্ময়ী, তাহা এখন বুঝিতে পারিতেছি। কেন বা আমাদিগের বিবাহকালে নয়নাবৃত হইয়াছিল, কেনই বা গোপনে সেই অদ্ভুত বিবাহ হইয়াছিল, কেনই বা ৫ বৎসর অঙ্গুরীয়টি ব্যবহার নিষিদ্ধ হইয়াছে, তাহা বুঝিতে পারিতেছি, কিন্তু আর তো কিছুই বুঝিতে পারিতেছি না। রাজা, আর তো অবশ্য বুঝিয়াছ যে সেই পত্র পাঠাইয়া তোমার পিতা পুরন্দরের সহিত সম্বন্ধ রহিত করিলেন। পুরন্দর সেই দুঃখে সিংহলে গেল। এদিকে আনন্দস্বামী পাত্র সন্ধানে করিয়া একটি পাত্র স্থির করিলেন। পাত্রের কোষ্ঠী গণনা করিয়া জানিয়াছিলেন যে পাত্রীর ৮০ বৎসর পরমায়ু, তবে ২৮ বৎসর বয়স অতীত হইবার পূর্বে মৃত্যুর সম্ভাবনা আছে। গণিয়া দেখিলেন যে এই বৎসর অতীত হইলে পূর্বে বা বিবাহের ৫ম বৎসরের মধ্যে পত্নীশয্যায় সহন করিয়া তাহার প্রাণ ত্যাগ করিবার সম্ভাবনা। কিন্তু যদি কোনো রূপে ৫ বৎসর জীবিত থাকেন তবে দীর্ঘজীবী হইবেন। অতএব পাত্রের ২৩ বৎসর অতীত হইবার সময় বিবাহ দেওয়া স্থির করিলেন। কিন্তু এতদিন অবিবাহিত থাকিলেন পাছে তুমি কোনো প্রকার চঞ্চলা হও বা গোপনে কাহারও বিবাহ করো, এজন্য তোমাকে ভয় দেখাইবার কারণে এই পত্রার্ধ তোমার অলঙ্কার মধ্যে রাখিয়াছিলেন। তৎপরে বিবাহ দিয়া ৫ বৎসর সাক্ষাৎ না হয় তাহার জন্য যে যে কৌশল করিয়াছিল তাহা জ্ঞাত আছো। সেই জন্যই পরস্পরের পরিচয় মাত্র পাও নাই। কিন্তু সম্প্রতি কয়েক মাস হল বড় গোলযোগ হইয়া উঠিয়াছিল। কয়েক মাস হইল আনন্দস্বামী এ নগরে আসিয়া তোমার দারিদ্র্য শুনিয়া নিতান্ত দুঃখিত হইলেন। তিনি তোমাকে দেখিয়া আসিয়াছিলেন, কিন্তু সাক্ষাৎ করেন নাই। তিনি আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিয়া তোমার বিবাহ বৃত্তান্ত আনুপূর্বিত করিলেন। পরে কহিলেন, আমি যদি জানিতে পারিতাম যে হিরণ্ময়ী এরূপ দারিদ্র্যাবস্থায় আছে, তাহা হইলে আমি উহা মোচন করিতাম। এখনে আপনি উহার প্রতিকার করেন। এ বিষয়ে আমাকে আপনার ঋণী জানিবেন। আপনার ঋণ আমি পরিশোধ করিব। সম্প্রতি আমার আর একটি অনুরোধ রক্ষা করিতে হইবে। হিরণ্ময়ীর স্বামী এ নগরে বাস করিতেছেন, উহাকে পরস্পরের সহিত সাক্ষাৎ না হয় ইহা আপনি দেখিবেন। এই বলিয়া তোমার স্বামীর পরিচয়ও আমার নিকটে দিলেন। এই অবধি অমলা যে অর্থ ব্যয়ের দ্বারা তোমার দারিদ্র দুঃখ মোচন করিয়া আসিতেছে তাহা আমা হইতে প্রাপ্য। আমি তোমার পিতৃগৃহ ক্রয় করিয়া তোমাকে বাস করিতে দিয়াছিলাম। হার আমিই পাঠিয়েছিলাম, সেও তোমার পরীক্ষার্থে। হিরণ্ময়ী, তবে আপনি এ আঙ্গুরীয় কোথায় পাইলেন? কেনই বা আমার নিকট স্বামীরূপে পরিচয় দিয়া আমাকে প্রতারিত করিয়াছিলেন? পুরন্দরের গৃহে বাস করিতেছি বলিয়া কেনই বা অনুযোগ করিতেছিলেন? রাজা, যে দণ্ডে আমি আনন্দস্বামীর অনুজ্ঞা পাইলাম সেই দণ্ডেই আমি তোমার প্রহরায় লোক নিযুক্ত করিলাম। সেই দিনই অমলা দ্বারা তোমার নিকট হার পাঠাইয়া তারপর অদ্য ৫ বৎসর পূর্ণ হইবে জানিয়া তোমার স্বামীকে ডাকিয়া কহিলাম, তোমার বিবাহ বৃত্তান্ত আমি সমুদায় জানি। তোমার সেই আঙ্গুরীয়টি লইয়া ১১ দণ্ড
রাত্রের সময় আসিও, তোমার স্ত্রী সহিত মিলন হইবে। তিনি কহিলেন যে মহারাজের আজ্ঞা শিরোধার্য, কিন্তু বণিবের সহিত মিলনের আমার স্পৃহা নাই, না হইলেই ভালো। আমি কহিলাম, আমার আজ্ঞা। তাহলে তোমার স্বামী স্বীকৃত হইলেন, কিন্তু কহিলেন যে আমার সেই বনিতা সচ্চরিত্রা কিনা দুশ্চরিত্রা তাহা জানিব কেমনে? তিনি যদি দুশ্চরিত্রা স্ত্রী গ্রহণ করিতে আজ্ঞা করেন, তবে আপনার অধর্ম অস্পর্শিবে। আমি উত্তর করিলাম, আঙ্গুরীয়টি দিয়া যাও, আমি তোমার স্ত্রীর চরিত লোক পরীক্ষা করিয়া গ্রহণ করিতে বলিব। তিনি কহিলেন, এ আঙ্গুরীয় অন্যকে বিশ্বাস করিয়া দিতাম না, কিন্তু আপনাকে অবিশ্বাস নাই। আমি আঙ্গুরীয় লইয়া তোমার যে পরীক্ষা করিয়াছি, তাহাতে তুমি জয়ী হইয়াছ। হিরণ্ময়ী, পরীক্ষা তো কিছুই বুঝিতে পারিলাম না। এ সময় রাজপুরে মঙ্গলসূচক ঘোরতর বাদ্যগম হইয়া উঠিল। রাজা কহিলেন, রাত্রি একাদশ দণ্ড অতীত হইল, পরীক্ষার কথা পশ্চাৎ বলিব। এখনই তোমার স্বামী আসিয়াছে, শুভ লগ্নে তাহার সহিত শুভদৃষ্টি কর। তখন পশ্চাৎ হইতে সেই কক্ষের দ্বার উদ্ঘাটিত হইল। একজন মহাকায়ী পুরুষ সেই দ্বার কক্ষ মধ্য প্রবেশ করিল। রাজা কহিলেন, হিরণ্ময়ী, ইনিই তোমার স্বামী। হিরণ্ময়ী চাহিয়া দেখিলেন, তাহার মাথা ঘুরিয়া গেল, জাগ্রত স্বপ্নের ভেদজ্ঞান শূন্যা হইল। দেখিলেন পুরন্দর। উভয়ে উভয়কে নিরীক্ষণ করিয়া স্তম্ভিত, উদ্যম প্রান্ত হইল। কেহই যেন কথা বিশ্বাস করিলেন না। রাজা পুরন্দরকে কহিলেন, সুহৃদয় হিরণ্ময়ী তোমার যজ্ঞাপত্নী, আদরে গৃহে লইয়া যাও। ইনি অদ্যাপি তোমার প্রতি পূর্ববৎ স্নেহময়ী। আমি দিবারাত ইহাকে প্রহরাতে রাখিয়াছিলাম, তাহাতে বিশেষ জানি যে ইনি অনুরাগিণী। তোমার ইচ্ছাক্রমে ইহার পরীক্ষা করিয়াছি। আমি উহার স্বামী বলিয়া পরিচয় দিয়াছিলাম, কিন্তু রাজলোভে হিরণ্ময়ী লুব্ধ হইয়া তোমাকে ভুলেন নাই। আপনাকে হিরণ্ময়ীর স্বামী বলিয়া পরিচয় দিয়া ইঙ্গিত করিতে জানাইলেন যে হিরণ্ময়ী তোমার প্রতি অসৎ প্রণয়োচ্ছ্বাস সত্য বলিয়া সন্দেহ করি। যদি হিরণ্ময়ী তাহাতে দুঃখিতা হইত, আমি নির্দোষ, আমাকে গ্রহণ করুন বলিয়া কাতর হইত, তাহা হইলে বুঝিতাম যে হিরণ্ময়ী তোমাকে ভুলিয়াছে। কিন্তু হিরণ্ময়ী তাহা না করিয়া বলিল, মহারাজ, আমি কুলোটা, আমাকে ত্যাগ করুন। হিরণ্ময়ী, তোমার তখনকার মনের ভাব আমি সকলই বুঝিলাম। তুমি অন্য স্বামী সস্বর্গ করিবে না বলিয়া আপনাকে কুলোটা বলিয়া পরিচয় দিলে। এখনে আশীর্বাদ করি, তোমরা সুখী হও। হিরণ্ময়ী, মহারাজ, আমাকে আরেকটি কথা বুঝাইয়া দিন। ইনি সিংহলে ছিলেন, কাশীতে আমার সঙ্গে প্রণয় হইল কি প্রকারে? যদি ইনি সিংহল হইতে সে সময়ে আসিলেন, তবে আমরা কেহ জানিলাম না কেন? রাজা আনন্দস্বামী এবং পুরন্দরের পিতায় পরামর্শ করিয়া সিংহলে লোক পাঠাইয়া ইহাকে সিংহল হইতে একেবারে কাশী লইয়া গিয়াছিলেন। পরে সেইখান হইতে ইনি পুনশ্চ সিংহলে গিয়াছিলেন। তাম্রলিপ্ত আসেন নাই, এ সময় তোমাকে কেহ জানাইতে পারেন নাই। পুরন্দর কহিলেন, মহারাজ, আপনি যেমন আমার চিরকালের মনোরথ পূর্ণ করিলেন, জগদীশ্বর এমনই আপনার সকল মনোরথ পূরণ করুন। অদ্য আমি যেমন সুখী হইলাম, এমন সুখী কেহ আপনার রাজ্যে কখনো বাস করে নাই।